কন্ডিশনাল। ইফযুক্ত বাক্য মানেই কন্ডিশনাল। ইফযুক্ত বাক্য মানেই কন্ডিশনাল। কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। প্রথমে আসবো আমরা জিরো কন্ডিশনালে। জিরো কন্ডিশনাল হতে গেলে 5টা শর্ত থাকতে হবে। 5টা শর্তে একটা সেন্টেন্স জিরো কন্ডিশনাল হতে পারে। মানে কন্ডিশনালের জন্য তো ইফযুক্ত হতেই হবে এবং বাক্যটিকে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য হতে হবে। চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য হতে হবে। তাহলে জিরো কন্ডিশনালের জন্য 5টা শর্ত হতে হবে: চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য হতে হবে। তাহলে ইফযুক্ত বাক্যটা প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হতে হবে। ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং কমার পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হতে হবে। যেমন ইফ ওয়াটার বয়েলস, ইফ ওয়াটার বয়েলস, ইট হিটস, মানে এটা একটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। ইট ওয়াটার বয়েলস, ইট হিটস, তাই জন্য এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং এটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে শর্ত: চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য। এই 5 ধরনের বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ জিরো সমান জিরো হয়, তাই এটার নাম জিরো কন্ডিশনাল। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, ইয়োর স্কিন ড্যাশ। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, তুমি যদি রোদে বেশিক্ষণ থাকো, ইয়োর স্কিন, তোমার চামড়া পুড়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বাক্য, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এখানে ইফ আছে, তার মানে এটা জিরো কন্ডিশনালে হবে যেহেতু এটা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বাক্য। তাহলে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইউ স্টে টু লং ইন দ্য সান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ইয়োর স্কিন বার্নস, ইয়োর স্কিন বার্নস, আমরা জানি ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইয়োর স্কিন বার্নস, এখানে ইয়োর স্কিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে, তাহলে এখানে হবে ইয়োর স্কিন বার্নস। প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই পরের অংশটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু এটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বাক্য, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উভয় পাশে হবে এবং এখানে তো ইফ যেহেতু আছে, তাই এটা কন্ডিশনাল সেন্টেন্স। পরেরটায় যাই। ইফ ইট ইজ উইন্টার, ইট ড্যাশ কুল, এটা একটা চিরন্তন সত্য বাক্য। ইফ ইট ইজ উইন্টার, এটা যদি শীতকাল হয়, ইট ফেলস কুল, মানে এটা ঠান্ডা অনুভূতি দেবে আর কি। ইট ফেলস কুল, তার মানে এখানে ইট ফেলস কুল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এখানে একমাত্র এস বা ইয়ে যুক্ত আছে, এই সি নাম্বার অপশনে ফিলস, তাই জন্য এটাই উত্তর হবে। এটি চিরন্তন সত্য বাক্য। প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, যেমন ইট ইজ। ইফ ইট ইজ উইন্টার, ইট ইজ উইন্টার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই পরের অংশও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ফিলস কুল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এটা যেহেতু থার্ড পারসন ইট, তাই জন্য ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে, তাই ফিলস। একইভাবে ইফ ইট ইজ সামার, ইট ড্যাশ হট। ইফ ইট ইজ সামার, ইট ফিলস হট। ইফ ইট ইজ সামার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং চিরন্তন সত্য বাক্য, তাই এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ফিলস হট। হুইচ ওয়ান অফ দ্য following uses zero conditional, which one of the following uses zero conditional, নিচের কোনটিতে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়েছে। তাহলে জিরো কন্ডিশনালের শর্ত আমরা কি জানি, বাক্যটাকে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্যর যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে এবং এটাকে ইফ থাকতে হবে এবং উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা দেখব কোনটা সেই শর্ত পূরণ করে। ইফ হি কাম, আই উড গো, এটা তো একটা সাধারণ বাক্য, এটা কোনো ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য বুঝায়নি, তাই এজন্য এটা হবে না।
তাছাড়াও এখানে ইফ হি কেম আছে, তার মানে এটা ফার্স্ট টেন্সে আছে, তার মানে এটা হবে না। ইফ হি কামস আই উইল গো। ইফ হি কামস এটা ইনডিফিনিট টেন্সে রয়েছে, কিন্তু এটা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম নয়, তাই জন্য এটা জিরো কন্ডিশনাল হবে না। ইফ ইউ হিট আইস ইট মেল্টস, আমরা দেখলাম এটা একটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বাক্য। ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসে হিট দাও এটা গলবে, তাহলে ইফ ইউ হিট আইস, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, ইট মেল্টস এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তার মানে এটাই জিরো কন্ডিশনাল। তাহলে নিচের কোনটি জিরো কন্ডিশনাল? এটাই জিরো কন্ডিশনাল। কিন্তু এটা দেখি আমরা, ইফ হি হ্যাড কাম আই উড গো, এটা জিরো কন্ডিশনাল নয়, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেই। ইফ হি হ্যাড কাম, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেই, বা এটা চিরন্তন সত্যও বোঝায়নি, তাই জন্য এটা হবে না। এবার ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হলো ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল অথবা উইল প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম, ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম, তারপর সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। ইফ ইউ কাম আই উইল গো, এটা একটা, এখানে কোনো চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম এরকম কিছু বুঝায়নি, তার মানে কিন্তু এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে। এখানে কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা না দেখলেও চলবে, কিন্তু কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। বা এখানে শুধু যদি ইনডিফিনিটও থাকতো তাহলে একই হতো। সাধারণ বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটাকে আই শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে সাবজেক্ট উইল প্লাস গো, ভার্বের বেস ফর্ম। আইয়ের সাথে সাধারণত টেন্সের ক্ষেত্রে শ্যাল হয়, কিন্তু কন্ডিশনালের ক্ষেত্রে আইয়ের সঙ্গে উইলটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। উইল বা উড এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয়, তাই জন্য এখানে আই উইল গো হবে। ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন আই ড্যাশ দ্য পিয়ানো ফর হিম। ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, তার মানে বুঝতে পারছি এখানে এটা জিরো কন্ডিশনাল হবে না, কারণ এটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কিছু বোঝায়নি। এবার দেখতে হবে ইফযুক্ত বাক্যটি কোন অংশে, মানে কোন টেন্সে রয়েছে। হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্টের কোন টেন্সে রয়েছে? ইনডিফিনিট। আচ্ছা, এটা প্রেজেন্টের ইনডিফিনিট হোক বা কন্টিনিউয়াস হোক, কিছুতে থাক না কেন, আমাদেরকে দেখতে হবে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, তারপরের অংশে কি হবে? শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আই শ্যাল বা উইল, এখানে অপশনে দেখব কি আছে, এখানে অপশনে শ্যাল রয়েছে, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আই শ্যাল প্লে দ্য পিয়ানো, প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম, আই শ্যাল প্লে দ্য পিয়ানো, এখানে শ্যাল হবে, আই শ্যাল প্লে দ্য পিয়ানো। এখানে প্লে হবে না, কারণ শ্যাল বা উইল একটা থাকতে হবে, এমও হবে না, এখানে হ্যাভ আছে, হ্যাভও হবে না, কারণ থাকতে হবে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, তারপর ভার্বের বেস ফর্ম। এখানে শ্যাল রয়েছে, তার মানে সি নাম্বারের উত্তর। ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন আই শ্যাল প্লে দ্য পিয়ানো ফর হিম। ইফ ইউ মেক ডিলে ইউ ড্যাশ দ্য ট্রেন, এটাও কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝায় নেই, এখানে একটা সাধারণ কথা বুঝাইছে, যদি তুমি ডিলে করো মানে দেরি করো, তুমি ট্রেনটা মিস করবে আর কি। ইফ ইউ মেক ডিলে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইউ মেক ডিলে প্রেজেন্টের ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু আমাদের শুধু প্রেজেন্টে আছে কিনা এটা দেখলেই চলবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। ইফ ইউ মেক ডিলে প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে পরের অংশটা সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ইউ ড্যাশ মেক দ্য ট্রেন, তাহলে এখানে শ্যাল বা উইল হবে, ইউ এর পরে শ্যাল বা উইল হবে, এখানে উত্তরে উইল আছে। ইউ উইল মিস দ্য ট্রেন, তার মানে এটাই হবে উত্তর। এখানে শ্যাল উইল কিছুই নাই, এখানে শ্যাল উইল কিছুই নাই, এখানে শ্যাল উইল বা ক্যান মে কিছুই নাই, তার মানে এটাই হবে উত্তর। ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন। এবার ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল। ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল। ইফ ইউ হেল্প মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে,
ইফ ইউ ইফ ইউ হেল্প মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে পরের অংশটায় সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান মে অথবা ভার্বের বেস ফর্ম বসবে। ক্যান মে তারপর ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে অপশনে কি রয়েছে দেখব। ইফ ইউ হেল্প মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে আই উইল গ্রেটফুল। এখানে শ্যাল রয়েছে, আই শ্যাল গ্রেটফুলও রয়েছে, আই উইল গ্রেটফুলও রয়েছে, তাহলে উত্তর শ্যাল হবে না উইল হবে। আমরা জানি আইয়ের সঙ্গে শ্যাল হয় টেন্সের ক্ষেত্রে, কিন্তু এটা যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স, আমরা মনে রাখবো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে উইল বা উডবাচক শব্দ সর্বদা বেস্ট অ্যান্সার। তাই জন্য আই উইলটাই এখানে উত্তরে আমরা নেব। আই উইল রিমেইন গ্রেটফুল। ইফ ইউ হেল্প মি আই উইল রিমেইন গ্রেটফুল, এটাই হবে উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইফ হি ওয়ার্কস হার্ড হি সাকসিডস। এখানে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। ইফ হি ওয়ার্কস হার্ড, এটাতেও ইফ হি ওয়ার্কস হার্ড এটাতেও, কিন্তু এখানে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশকে কি হতে হবে, শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, তারপর ভার্বের বেস ফর্ম। এখানে যেহেতু শ্যাল, উইল, ক্যান, মে কিছুই নাই, তার মানে এটা ভুল। তারপরের অংশটা দেখি, ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে পরের অংশটা কি হবে, হি উইল সাকসিড, তার মানে এটাই হবে উত্তর। এখানে যেহেতু উইল রয়েছে এটাই হবে উত্তর। প্রথমের অংশ প্রেজেন্ট টেন্সে আছে, পরের অংশ হি মানে সাবজেক্ট, শ্যাল, উইল, ক্যান অথবা মে, তারপর ভার্বের বেস ফর্ম, এখানে সেটাই আছে, তাই জন্য এটাই হবে উত্তর। পরেরটা দেখি, ইফ হি উড ওয়ার্ক হার্ড হি সাকসিড, এটাও হবে না। ইফ হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড, এটাও হবে না। এখানে অপশন বিতে প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং তাই পরের অংশে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে। ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্ট। ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস। চুজ দ্য রাইট অপশন ফর দ্য গ্যাপ। এখানে দেখব ইফযুক্ত সেন্টেন্সেই গ্যাপটা রয়েছে, মানে ফলাফলটা দেওয়া আছে কিন্তু মানে ইফযুক্ত অংশটাতে ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে এখানে পরের অংশে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে, সাবজেক্ট উইল ভার্বের বেস ফর্ম বসেছে, অর্থাৎ এখানে ফার্স্ট কন্ডিশনালের ফলাফলটা দেওয়া আছে, ফার্স্ট কন্ডিশনালের ফলাফল দেওয়া আছে, তাই প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যে কোনো প্রেজেন্ট ফর্ম বসবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট না, তাহলে এখানে যেহেতু উইল দিয়ে করা আছে ফলাফলটা, তার মানে এখানে যে কোনো প্রেজেন্ট ফর্ম বসবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস বা যা কিছু হতে পারে। ইফ অ্যালেক্স ড্যাশ মি, ইফ অ্যালেক্স আস্কস মি, এই যে আস্কস মি, ASKS আস্কস মি, এটাই হবে। এখন দেখব প্রথম অংশে ই প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম বসবে, অপশন বি এবং ডি বাদ যাবে, কারণ এখানে উইল আছে, এখানে ফিউচার ফর্ম হয়েছে, তার মানে বি আর ডি বাদ। এখানে দেখব হ্যাভ, এখানে আস্ক আর হ্যাজ আস্কড, এখন এই দুইটা তো প্রেজেন্ট ফর্ম, হ্যাজ আস্কড এটাও প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে কোনটা বসবে? আমরা জানি যদি কখনো কোনো বাক্যে লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, অলরেডি, ইয়েট এইরকম কোনো শব্দ পাই, তখন সেই শব্দটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, কিন্তু এখানে এরকম কোনো শব্দ নেই। লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, অলরেডি, ইয়েট এইরকম কোনো শব্দ নেই, তাই জন্য এটা পারফেক্ট টেন্সে হয়নি, তাই বাক্যটাতে এরকম কোনো চিহ্ন নেই, তাই এটাই হবে, আস্কই হবে, এটা হবে না, এটা হবে, হ্যাজ আস্কড হবে না, আস্কড হবে। তাহলে কি থাকলে আস্কড হইতো? লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, অলরেডি, ইয়েট এরকম কিছু থাকলে হ্যাজ আস্কড বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হতো, কিন্তু এটা নাই, তাই জন্য শুধু আস্কড হবে।